শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে ওয়েবআরটিসি এবং সকেটের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। চলুন এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করে সেখানে সকেট ইমপ্লিমেন্ট করে স্টেপ বাই স্টেপ সকেটের বিষয়গুলো শিখতে শুরু করি। তো নতুন একটি প্রজেক্ট আমরা তৈরি করব, সেই প্রজেক্টটি অবশ্যই হবে একটি এক্সপ্রেস.js এর প্রজেক্ট। তো এক্সপ্রেস.js এর যে প্রজেক্টটি আমরা তৈরি করব সেই প্রজেক্টের যে সার্ভার সাইড আছে সেই সার্ভার সাইডে আমরা সকেটের যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সি অ্যাড করব। দেন এরপর ওই প্রজেক্টের ভিতরে আমরা index.html নামে একটি ক্লায়েন্ট পোর্শন বা ক্লায়েন্ট সাইড তৈরি করব এবং সকেটের যে ক্লায়েন্ট সাইড ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটি আমরা ক্লায়েন্ট সাইডের মধ্যে অ্যাড করব। তো এজন্য আমি এখানে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে SOCKET সকেট অ্যাপ। ওকে, এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম সকেট অ্যাপ 1, রাইট। তো এই ফোল্ডারের ভেতরে এবার আমি করব কি একটি প্যাকেজ.json ফাইল তৈরি করব। তো অলরেডি আমার কম্পিউটারে নোড.js ইনস্টল করাই আছে। আপনাদের কম্পিউটারে যদি নোড.js ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই আগে নোড.js ইনস্টল করে নেবেন, কেননা নোড.js যদি আমাদের কম্পিউটারে না থাকে তাহলে এখানে নোড.js এনভায়রনমেন্টে যে টার্মিনাল কমান্ডগুলো আছে সেই টার্মিনাল কমান্ডগুলো কিন্তু কাজ করবে না। তো এখানে সকেট অ্যাপ 1 নামে যে নতুন ফোল্ডারটি আমি তৈরি করে নিলাম, এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এখানে আমার যে কমান্ড প্রম্পট আছে সেটি ওপেন করলাম। দেন এখানে এবার আমি করব কি প্রথমে প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করব। প্রথমেই প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করব। তো প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করার জন্য আমি এখানে npm init মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন -y টার্মিনালে কমান্ড দিলাম, দেন হিট এন্টার। তাহলে খেয়াল করে দেখুন এখানে প্যাকেজ.json নামে একটা ফাইল কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে এবং এই যে প্যাকেজ.json ফাইলটা আমার ক্রিয়েট হলো, এই ফাইলের ভেতরে আমি আমার অ্যাপ্লিকেশনের নেম পেয়ে গিয়েছি, ভার্সন, ডেসক্রিপশন, আমার অ্যাপ্লিকেশনের মেইন ফাইল কী হবে সেটা পেয়ে গিয়েছি, স্ক্রিপ্টস পেয়ে গিয়েছি, কিওয়ার্ড পেয়ে গিয়েছি, অথর পেয়ে গিয়েছি, লাইসেন্স পেয়ে গিয়েছি। তো আপনি যদি npm init দিয়ে -y এই কমান্ডটা দেন তাহলে অটোমেটিক্যালি নেম, ভার্সন, ডেসক্রিপশন, মেইন, অন্যান্য যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টির যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। বাট আপনি যদি npm init লেখার পরে -y যদি আপনি না লিখেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের নাম কী হবে, ভার্সন কী হবে, ডেসক্রিপশন কী হবে, এগুলো ম্যানুয়ালি আপনাকে ইনপুট দিতে হবে। তো ম্যানুয়ালি ইনপুট দেওয়াটা একটু ঝামেলাপূর্ণ, এ কারণে আমি npm init -y টার্মিনাল কমান্ড দিলাম যাতে করে আমার অ্যাপ্লিকেশনের নাম, ভার্সন, ডেসক্রিপশন, কিওয়ার্ড এই যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোর ভ্যালু ম্যানুয়ালি আর ডিফাইন করতে না হয়। তো এখানে হলো কি আমার প্যাকেজ.json ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। দেন এবার আমি করব কি আমার এই প্রজেক্টের মধ্যে এক্সপ্রেস.js ইনস্টল করব। তো এক্সপ্রেস.js ইনস্টল করার জন্য টার্মিনালে যে কমান্ড আছে আপনি জাস্ট গুগলে গিয়ে যদি এক্সপ্রেস.js লিখে সার্চ করেন তাহলে এক্সপ্রেস.js এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটের একদম যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনের প্রথমেই এখানে এক্সপ্রেস.js ইনস্টল করার জন্য যে টার্মিনাল কমান্ড npm install express -save টার্মিনাল কমান্ডটি আপনি পেয়ে যাবেন। তো আমি টার্মিনাল কমান্ডটি এখান থেকে কপি করছি, কপি করে সেম ফোল্ডারের মধ্যে আবার আমি এখানে কমান্ড প্রম্পট ওপেন করলাম। কমান্ড প্রম্পটের ভিতরে এবার আমি এখানে এক্সপ্রেস.js ইনস্টল করে দিচ্ছি, npm install express -save, দেন হিট এন্টার। দেন এবার হবে কি আমার এই প্রজেক্টের মধ্যে এক্সপ্রেস.js ইনস্টল হবে। ওকে নাইস, আমার এক্সপ্রেস.js ইনস্টল হয়ে গেল। তো এক্সপ্রেস.js ইনস্টল হয়ে যাওয়ার পরে এবার আমাদেরকে করতে হবে কি আমাদের প্রজেক্টের মধ্যে socket.io যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেই সার্ভার সাইড ডিপেন্ডেন্সিটি অ্যাড করতে হবে। তো আপনি যদি গুগলে গিয়ে socket.io লিখে সার্চ করেন তাহলে সকেটের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে socket.io সেই অফিসিয়াল ডকুমেন্টেশনটি পেয়ে যাবেন। এই অফিসিয়াল ডকুমেন্টেশনে যদি আপনি এখান থেকে ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে গিয়ে যদি ইনস্টলেশনে যান, ইনস্টলেশনে গেলেই socket.io যে ডিপেন্ডেন্সি আছে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি সেই সার্ভার সাইড ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য যে টার্মিনাল কমান্ড সেই টার্মিনাল কমান্ডটি আপনি পেয়ে যাবেন। খেয়াল করে দেখুন এখানে টার্মিনাল কমান্ডটি হচ্ছে npm install socket.io, npm install socket.io। অথবা এই টার্মিনাল কমান্ডগুলো আপনি এক জায়গায় লিখে রাখতে পারেন বা মনেও রাখতে পারেন বা মুখস্থ করেও রাখতে পারেন। অবশ্য কাজ করতে করতে একটা সময় গিয়ে এই টার্মিনাল কমান্ডগুলো আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো এবার আমি আমার প্রজেক্টের ভিতরে socket.io যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেই সার্ভার সাইড ডিপেন্ডেন্সিটি ইনস্টল করছি, npm install socket.io, দেন হিট এন্টার। তাহলে খেয়াল করে দেখুন socket.io যে
সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে, সেই সার্ভার সাইড ডিপেন্ডেন্সি কিন্তু আমার প্রজেক্টের মধ্যে ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা প্যাকেজ.json ফাইল তৈরি করলাম, আমরা এর ভেতরে এক্সপ্রেস.js ইনস্টল করলাম, সকেট.io যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেই সার্ভার সাইড ডিপেন্ডেন্সিটি আমরা এখানে ইনস্টল করে ফেললাম। দেন এবার আমরা করব কি, আমাদের যে প্যাকেজ.json ফাইল আছে সেই প্যাকেজ.json ফাইলের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে আমাদের স্টার্টিং ফাইল হবে হচ্ছে index.js। তাহলে করতে হবে কি, আমাদের প্রজেক্টের মধ্যে এবার একটা index.js নামে নতুন একটা ফাইল তৈরি করে নিতে হবে। তো এখানে index.js নামে নতুন একটা ফাইল আমি তৈরি করে নিলাম। ওকে ফাইন, আমার প্রজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমার প্রজেক্টের সার্ভার সাইড পোর্শন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে করতে হবে কি, আমার প্রজেক্টের ক্লায়েন্ট সাইড পোর্শনটি তৈরি করতে হবে। তো ক্লায়েন্ট সাইডের জন্য আমি করব কি, এখানে সিম্পল একটা HTML ফাইল তৈরি করব। তো এখানে খুব সিম্পলি আমি একটা index.html ফাইল তৈরি করে ফেললাম। ওকে নাইস। দেন এবার আমি ওয়েব স্ট্রিম ব্যবহার করছি, সকেট অ্যাপ 1 নামে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম, ফোল্ডারের মধ্যে প্রজেক্টটি ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারটিকে এবার আমি ওয়েব স্ট্রিমে ওপেন করে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের প্রজেক্ট স্ট্রাকচার কিন্তু রেডি। আমাদের প্রজেক্ট স্ট্রাকচারের ভিতরে নোড মডিউলস আছে, নোড মডিউলসের ভিতরে এক্সপ্রেস.js আছে, সকেট.io যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেটি আছে। আমরা ক্লায়েন্ট সাইডের জন্য index.html ফাইল তৈরি করে নিয়েছি, এবং আমাদের যে নোড.js সার্ভার, সেই নোড.js সার্ভার রান করার জন্য এখানে মেইন ফাইল যেটা, সেই মেইন ফাইলের জন্য আমরা index.js ফাইল তৈরি করে নিয়েছি। এছাড়া প্রথমে তো আমরা প্যাকেজ.json ফাইল তৈরি করেই নিয়েছিলাম। তাহলে এবার যদি আমরা একটু দেখি, আমাদের যে প্রজেক্ট স্ট্রাকচার, সেই প্রজেক্ট স্ট্রাকচার টোটালি রেডি। দেন এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের যে সার্ভার সাইড আছে index.js, এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড। এই সার্ভার সাইডে আমরা প্রথমে করব কি, এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে প্রথমে আমরা এখানে একটা এক্সপ্রেস.js সার্ভার ক্রিয়েট করে নেব। দেন সেই এক্সপ্রেস.js সার্ভারের ভেতরে আমরা সকেট ইমপ্লিমেন্ট করব, এবং একইভাবে index.html এর ভিতরে হেড, বডি অর্থাৎ HTML এর যে কাঠামোটি, সেই কাঠামোটি তৈরি করে নেব। কাঠামোটি তৈরি করে নেওয়ার পরে সকেট.io যে ক্লায়েন্ট সাইড ডিপেন্ডেন্সি আছে বা ক্লায়েন্ট লাইব্রেরি আছে, সেই ক্লায়েন্ট লাইব্রেরিটিকে আমরা index.html এর মধ্যে অ্যাড করব। তো আশা করি এই ভিডিওতে আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করতে থাকব। ধন্যবাদ সবাইকে।